হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় দর্শক? আজকে আমি আপনাদের সাথে একটা দুঃখের ঘটনা শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন আমার পায়ের নখ কিভাবে পড়ে গেল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে পড়ে যাওয়াটা, এটা কিন্তু একবার না, পর পর দুবার আমার সাথে একই ঘটনা ঘটেছে। আমি সবসময় হাতে পায়ে বড় বড় নখ রাখতে পছন্দ করি। এটা আজ থেকে না, বহু বছর আগে থেকে। যত কাজই করি না কেন, হাত পায়ের নখ আমার ছোট রাখতে ভালো লাগে না। বরাবরই আমি বড় বড় নখ রাখতে পছন্দ করি। তো এই যে দেখেন, আমার পায়ের নখটা পুরোপুরি আলগা হয়ে গেছে। কিভাবে যে এটা হলো আমি নিজেও জানি না। এই ঘটনাটা ঘটেছিল আমার সাথে আরও 2 বছর আগে। তো শীতের সময় আমি কেডস জুতা পরেছিলাম, মোজা পরেছিলাম, শু পরেছিলাম। তো আমার কাছে মনে হয়েছিল হয়তোবা জুতা মোজা পরার কারণে এমনটা হয়েছে। তো প্রথমবার যেটা হলো, একদিন হঠাৎ আমার পায়ে প্রচুর ব্যথা, রাতে ঘুমাতে পারছি না। তো 2 দিন এরকম ব্যথা ছিল। এরপরে দেখলাম আমার ঠিক এই পায়ের আঙ্গুলের নখটাই আলগা হয়ে গেছে। তো কিছুই বুঝলাম না, আমি কোনো ব্যথা পাইনি বা পায়ের মধ্যে ভারী কিছু পড়েনি বা উস্টাও খাইনি। এমনিতেই আমার পায়ের নখটা অটোমেটিক একদম আলগা নখের মতো উঠে গেল। যাই হোক, নখ উঠে গেল। এরপরে ডাক্তার দেখালাম, অ্যান্টিবায়োটিক খেলাম, ভালো হয়ে গেলাম। তো এই নখটা আমার উঠতে উঠতে প্রায় 1 বছরের মতো সময় লেগেছিল। তো মোটামুটি পায়ের নখ ভালো ছিল। পরবর্তী বছরে আবারও সেই একই সমস্যা। হঠাৎ করে একদিন রাতে আমি আবারও আগের মতো ব্যথা অনুভব করছিলাম। রাতে ঘুমাতে পারছি না, এত পরিমাণ ব্যথা ছিল। এবারও প্রায় প্রায় 2 রাত আমি ঘুমাতে পারিনি। ব্যথা, প্রচুর ব্যথা। গরম পানি করে পা ভিজিয়ে রেখেছি সারা রাত। তো পরবর্তী দিন আমি ডাক্তার দেখালাম, অ্যান্টিবায়োটিক খেলাম। এরপরে দেখি আগের অবস্থা, আমার পায়ের নখটা এরকম আলগা হয়ে গেছে। তো আমি বুঝতে পারছি না বারবার কেন আমার সাথে এই একই ঘটনা ঘটছে। এবারও আমি পায়ে কোনো ব্যথা পাইনি, আর একই নখটাই আমার বারবার পড়ে যাচ্ছে। যাই হোক, এবার অনলাইন থেকে একটা ওষুধ নিয়ে আমি দিলাম। জানি না এই ওষুধটা আমার কতটুকু কাজ করেছে। আর তার সাথে সাথে আমি অনেক ওষুধও খেয়েছিলাম। তো নখটা উঠে গেল পরে আমি প্রায় 1 বছর অপেক্ষা করলাম। এই নখটা আমার 1 বছর পরে আস্তে আস্তে আবার পরিপূর্ণ হয়ে গেল। যদিও এই নখের জন্য আমি অনেকগুলো জুতো কেনার পরেও বাসায় রেখে দিয়েছিলাম, পরতে পারিনি। আমার এই পায়ের দিকে তাকালেই আমার আর কোনো সুন্দর কোনো জুতা পরতে ইচ্ছা করে না। এরকম ঘটনা কেন যে ঘটলো আমি আজও খুঁজে পাচ্ছি না। তবে এখন অনেকটাই আমি শু জুতা পরি না বা জুতা মোজাটা অ্যাভয়েড করি। ভয় পাই আবার যদি আমার এই পায়ের নখটা পড়ে যায়। যদিও এখন আমার এই নখটা একেবারেই আগের মতো হয়ে গেছে। মাঝে মাঝে আমি নিজেই ভুলে যাই কোন পায়ের নখটা পড়ে গিয়েছিল। যাই হোক, আবার যেন আমার সাথে এমনটা না হয় সেজন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করি। আর আপনাদের সাথে শেয়ার করলাম কারণ এটা আমার সাথে খুবই দুঃখজনক একটা ঘটনা ছিল। আলহামদুলিল্লাহ, এখন আমার নখটা ঠিক হয়ে গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।